ঈসা আলাইহিস সালাম আসবেন সিরিয়া দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটি মসজিদে ফজরের নামাজের সময় দুইজন সাহাবীর কাঁধের উপর অবতরণ করে, দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে ওই মসজিদে অবতরণ করবেন। আল্লাহু আকবার। সিরিয়া এটা পবিত্র ভূমি, কোরআনে কারিমে এটাকে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা। এটা শাম, হাদিসে শামের অনেক ফজিলত আছে। শাম হলো বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, লেবানন আর জর্ডান, এই রাষ্ট্রের যে আয়তন, এই রাষ্ট্রগুলোর নবীর সময় এই রাষ্ট্রগুলোর আয়তন নিয়ে গড়ে ওঠা দেশের নাম ছিল শাম। ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত, সিরিয়া শামের অন্তর্ভুক্ত। এই দেশগুলোর জন্য আল্লাহ রাসূল দোয়া করে গিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আল্লাহ আমাদের শামে, আমাদের ইয়ামেনে তুমি বরকত দাও। কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য রাসূলের সুপারিশের শাফাতের দরকার আছে না নাই? সেই সকল লোকেরা কিয়ামতের দিন রাসূলের শাফাত থেকে বঞ্চিত হবে যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কোরআন থেকে নিজেকে বঞ্চিত করেছে, যারা কোরআনে কারীম বিশুদ্ধভাবে শিখে নাই, কোরআনের রঙে রঙিন হয় নাই, যারা কোরআনকে পরিত্যাগ করেছে। আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ করে কি বলবেন শোনেন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন রাসূল সেদিন বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সেদিন বলবেন, ইয়া রাব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার উম্মতের এই লোকগুলো দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, কোরআনের কাছে যায় নাই, শিখে নাই, রঙে রঙিন হয় নাই, এজন্য আজ কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদেরকে পরিত্যাগ করলাম, তাদেরকে ছেড়ে গেলাম। যে ব্যক্তি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবে না, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুনিয়া আর আখিরাতে আল্লাহর তরফ থেকে মোট শাস্তি রেখেছেন 3টা। কথা বুঝে থাকলে বলেন তো, ওই ব্যক্তির জন্য আল্লাহর তরফ থেকে বরাদ্দ শাস্তির সংখ্যা কয়টা? আসুন তো কোরআন থেকে জেনে নেই। কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, আর যা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় অর্থ দিয়েছেন মোট 2টা। জুড়ে বলেন কয়টা? 1 নম্বর ব্যাখ্যা দ্বারা দিয়েছেন, অর্থাৎ ওই ব্যক্তির দুনিয়ার জীবনকে আল্লাহ সংকুচিত করে দিবেন, তার জীবনের সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন। টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী প্রভাব প্রতিপত্তি দিয়ে সুখী হওয়া যায় না। অনেকের গাড়ি আছে, সুন্দরী নারী আছে, টাকা আছে, ক্ষমতা আছে, তারপরেও রাতের বেলা ঘুমাতে পারে না। আবার অনেকে আছে সুন্দরী বউ নাই, সুন্দর গাড়ি নাই, বাড়ি নাই, ক্ষমতাও নাই, দেখবেন মনে সুখ আছে, রাতের বেলা ঘুমও আছে। আছে না নাই? সুখ শান্তি এটা আল্লাহর তরফ থেকে আসে। এই আয়াত আপনি আপনার সমাজের মানুষের সাথে মিলায়া দেখেন, যাদের জীবনে কোরআন নাই, গিয়ে দেখেন টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকলেও এদের জীবনে সুখ নাই। আল্লাহ এদের সুখ নিজে কেড়ে নিয়েছেন। আল্লাহ যদি কারো সুখ কেড়ে নেন, তাকে কি কেউ আর সুখ দিতে পারবে নাকি? সুখ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ বলছেন, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরাবে আমি তার জীবনের সুখ কেড়ে নিব। এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম 2 নম্বর যে অর্থ বা ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো, এই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবর তার জন্য সংকুচিত হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। একদিন আমি আপনি আমরা সবাই কবরের বাসিন্দা হয়ে যাব। এই গ্রামেও হয়তো কবরস্থান আছে, গোরস্থান আছে, এখানে একদিন আমাকে আপনাকে শুয়ে যেতে হবে। কবর অত্যন্ত সংকীর্ণ জায়গা। বাড়িতে আপনার খাট হলো
7/4, 4.5, 7/5, এত বড় খাটে আপনি থাকেন, কিন্তু কবর হলো মাত্র 3.5 হাত সংকীর্ণ। এই কবরে যদি এমন ব্যক্তি হয় যে ব্যক্তি দুনিয়াতে কোরআন শিখে নাই, তাকে রাখা মাত্রই মানুষ কবর দিয়ে যখন উঠে যাবে, 3.5 হাত কবর তার জন্য 3.5 হাত থাকবে না। দুই পাশের কবরের মাটি আস্তে 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 করে চাপতে 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 তাকে এমন জুড়ে চাপ মারবে, তার এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। নাউযু বিল্লাহি মিন। এইভাবে করে তার উপরে শাস্তি চলতে থাকবে চলতে থাকবে, ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত শাস্তি চলবে। 3 নাম্বার শাস্তি হলো ইসরাফিল যেদিন শিঙ্গা বাজাবে, কিয়ামত ঘটবে, কবর খুলে যাবে, ওই লোক কবর থেকে কেমনে উঠবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি এদেরকে অন্ধ করে, চক্ষু আলোহীন করে আমি কবর থেকে উঠায় হাসরের মাঠে এদেরকে একত্রিত করব। কিন্তু এই মানুষগুলো দুনিয়াতে অন্ধ ছিল, দুনিয়ায় অন্ধ ছিল না, দুনিয়াতে চোখে দেখতো। এরা যখন কবর থেকে অন্ধ অবস্থায় উঠবে, হাসরের ময়দানে অন্ধ অবস্থায় যখন যাবে, তখন তারা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে রব তুমি আমাকে অন্ধ করে দিয়েছো কেন? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতাম, কেন আমাকে অন্ধ বানিয়ে দিলে? আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন, তোমার কাছে না আমার কিতাব ছিল, আমার কিতাবের আয়াত ছিল, বাংলা দেখলা, ইংরেজি দেখলা, আমার আকাশ দেখলা, জমিন দেখলা, গুন্ডামি করলা, মাস্তানি করলা, এই চক্ষু দিয়ে কোরআন দেখলা না, চোখ থাকার পরেও তুমি কোরআন দেখলা না, আমার কিতাবকে তুমি ভুলে গেলে, এজন্য তোমার এই চক্ষুকে অন্ধ বানালাম। দুনিয়াতে আমার কিতাব কোরআনকে তুমি যেভাবে ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে তোমার মতো গোলামকে আমি আল্লাহ ভুলে। দেখি তো আমার কনসেন্ট্রেট শ্রোতা এখান থেকে আমি বের করি। এখন এতক্ষণ যা আলোচনা হয়েছে 30 সেকেন্ডে একটু রিভিশন করি। আজকের আলোচনার টাইটেল, টপিক, মানুষের প্রতি কোরআনের কয়টি দাবি? কয়টা বলেছি? 2টা। 1 নাম্বার কি বলেছি? কোরআনের উপরে শতভাগ ঈমান আনা। 2, কোরআন বিশুদ্ধভাবে কোরআন না শিখার শাস্তি বলেছি কয়টা? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রসুলের সুপারিশ, 3 নাম্বার আল্লাহর তরফ থেকে শাস্তি বরাদ্দ। আর গাজওয়াতুল হিন্দ যে কোনো সময় হয়ে যেতে পারে, হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে। 1500 বছর আগে বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। হাদিসটি নাসাইতে, তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। বর্ণনাকারী সাহাবী হলেন সাউবান রাদিয়াল্লাহু আন। তিনি বলছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের 2টা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। এই 2 দলকে জাহান্নামের আগুন পুড়াবে না, এই 2 দলের জন্য আমার জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। এক দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। আরেক দল হলো ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যারা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। একজন নবীর এখনো ইন্তেকাল হয়, সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। যদিও খ্রিস্টানরা দাবি করে তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। অর্থাৎ যারা ওই ঘরে ঢুকেছিল তাদেরই মধ্যে একজনকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়েছিলেন। আল্লাহ কি পারেন না? আর ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন 2 কারণে। 1 নাম্বার, তার নবীকে আল্লাহ হেফাজত করেছেন। 2 নাম্বার কারণ, তিনি দোয়া করেছেন, আল্লাহ নবী বানাইছো ঠিক আছে, কিন্তু আরেকটা দাবি আছে, অবশ্যই আমাকে আমার পরে যে আখেরি নবী আসবেন সেই নবীর উম্মত বানাতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যাও, ফরিয়াদ কবুল করলাম, তোমার মরণ দিব না,
আমার কাছে উঠায় রাখবো শেষ জামানা ইমাম মাহদীর আগমনের পরে যখন দাজ্জাল আসবে, দাজ্জালকে হত্যার জন্য ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়াতে পাঠাবেন কি? তখন ঈসা আলাইহিস সালামের সৈন্য সাথী যারা হবে, আল্লাহ বলেছেন আমি তাদের জন্য জাহান্নাম হারাম করে দিব। ঈসা আলাইহিস সালাম আসবেন সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটি মসজিদে ফজরের নামাজের সময় দুইজন সাহাবীর কাঁধের উপর অবতরণ করে, দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে ওই মসজিদে অবতরণ করবেন। আল্লাহু আকবার। সিরিয়া এটা পবিত্র ভূমি, কোরআনে কারিমে এটাকে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা। এটা শাম, হাদিসে শামের অনেক ফজিলত আছে। শাম হলো বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, লেবানন আর জর্ডান, এই রাষ্ট্রের যে আয়তন, এই রাষ্ট্রগুলোর নবীর সময় এই রাষ্ট্রগুলোর আয়তন নিয়ে গড়ে ওঠা দেশের নাম ছিল শাম। ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত, সিরিয়া শামের অন্তর্ভুক্ত। এই দেশগুলোর জন্য আল্লাহ রাসূল দোয়া করে গিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আল্লাহ আমাদের শামে, আমাদের ইয়ামেনে তুমি বরকত দাও। সুবহানাল্লাহ। তো আসতে বললেন মাহফিলে আপনারা ঠিক জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতে পারেন না। এই যে আমি এতক্ষণ ধরে কথা বলতেছি, ঠিক কি না, ঠিক না বেঠিক বলেছি একবারও? কেন বলি নাই? আপনি বললে, আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, কিছু না বললেও ঠিক, কোরআনের কথা এমনি ঠিক। বরং কোরআন শুনতে আসলে বলতে পারেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারেন, আল্লাহর প্রশংসা করতে পারেন। যেমন শুনছেন আল্লাহ দুই দলকে জাহান্নাম থেকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বললেন ঠিক, ফজিলত কোথায় এটার? কিন্তু সুবহানাল্লাহ বলার ফজিলত, আল্লাহু আকবার বলার, আলহামদুলিল্লাহ বলার ফজিলত আছে। তা মাহফিলে ঠিক ঠিক এটা বাদ দেন। বরং এই যে হাদিস পড়লাম, দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, শুনছেন আল্লাহু আকবার। আর যুদ্ধের কথা শুনলেই তো মুসলমান বলে আল্লাহু আকবার। সওয়াব হইছে না গুনাহ হইছে? আর আমি বললাম হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে, ঠিক সওয়াব হইছে? জোরে বলেন সওয়াব হইছে? সময় কাজে লাগাও ইনশাআল্লাহ। তো বলছিলাম সিরিয়ার কথা। এই সিরিয়া, এই শামের ভূমি হবে আরদুল মাহশারি ওয়াল মানশার, এটা হবে হাসরের ময়দান। আল্লাহ রাসূল বলেছেন এটা হবে আগামীর পৃথিবী পরিচালনার কেন্দ্রবিন্দু। ইমাম মাহদী গোটা দুনিয়া শাসন করবেন, আর হেডকোয়ার্টার, হেড অফিস, তার অফিস থাকবে সিরিয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? এই সিরিয়া কালকে বাশার আল আসাদ, আসাদ পরিবারভুক্ত হয়েছে, হ্যাঁ, বিমানে করে পালাইছে। এই সুন্নাত তো আমার দেশের উনি শুরু করেছেন, ঠিক কিনা? কোন জালেম, আমরা গত 15 বছর ধরে বলে আসতেছি ওয়াজ মাহফিলগুলোতে যে স্বৈরাচার আর জালেমদের পতন খুব সাংঘাতিক ভাবে হয়। আপনারা খালি বলতেন হুজুর আসবে, তো বুঝলাম কখন আসবে, অধৈর্য হয়ে গিয়েছিলেন। আল্লাহর কোরআনের কথা সত্য, পৃথিবীর কোন জালেম, কোন স্বৈরাচারের সম্মানজনক বিদায় হয় নাই, আল্লাহ বেইজ্জত করে দিয়েছেন সবগুলোকে। জন্য জুলুম করা যাবে। তা আমি যেখানে ছিলাম সেখানে যাচ্ছি, ওই বলছিলাম আর কি যে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে। এখন ঠান্ডা ধরলে হবে? শীতকে আপনারা ধরতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি যদি ধরেন আর আপনাদের থেকে বেশি না, যদি 20 মিনিট সময় চেয়ে নেই, আপনারা কি আমার উপর রাগ করবেন? করবেন? আরো পারবেন না? আচ্ছা, দেখা যাবে। আরো পারবে না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তাইলে আমাদের প্রতি, এটা বললাম, টেস্ট করলাম আর কি, আমি টাকা এলাম তাই টেস্ট। তারপরে যদি কি আপনাদের মনোযোগ ভালো তো সময় বাড়বে, যদি মনোযোগ কম দেখি আমিও কমাই দেব, অবস্থা বুঝে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমি আপনাদের পা ধরে অনুরোধ করে যাচ্ছি, আমার মা বোন, আজকে মহিলা প্যান্ডেল আছে, আমি মা বোনদের পা ধরে অনুরোধ করছি, আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে কোরআন শিখুন। আমি এই মসজিদের সম্মানিত কমিটির দায়িত্বশীল বৃন্দকে অনুরোধ করে যাব, আপনারা এই মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেবকে দিয়ে একটি বিশুদ্ধ কোরআন শিক্ষা সেন্টার চালু করুন। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি, কিন্তু আমি চাইবো না ফ্রি না। মনে রাখবেন, বাঙালি ফ্রি জিনিসের দিকে দৌড়ায়, আর যেটা ফ্রি ওইটা মানুষ মূল্যায়ন করে শিখে না। আপনারা মাসে 1000 টাকা ফিস নেবেন, কমপক্ষে 1000 টাকা।
ওমা, কোরআন শিখবে 1000 টাকা দিবে না, তার ছেলে মেয়ে ইংরেজি শিখবে 5000 টাকা দিলে। আমি শেষ করি আব্বাজান। আচ্ছা বলেন আব্বাজান, এই যে ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এই বইগুলার দাম বেশি, সম্মান বেশি, মর্যাদা বেশি না কোরআনের বেশি? তো যদি কোরআনের সম্মান মর্যাদা বেশি হয়, তো ইংরেজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির শিক্ষকের মর্যাদা বেশি হবে না কোরআনের মর্যাদা বেশি হবে? আমার দেশের মানুষরা হুজুরদেরকে ধনী দেখতে চায় না। দেখবেন সরকারি বিভিন্ন খরচের খাতে দেখবেন আপ্যায়ন খরচ 2000 টাকা, যাতায়াত খরচ 5000 টাকা, হুজুর দিয়ে মিলাদ খরচ 200 টাকা। ঠিক আছে কথা? আপনাদের কথা বাদ দিলাম, আমার দেশের হুজুররাও হিংসুক, হুজুরও চায় না আরেক হুজুরের টাকা হোক। আর বাংলাদেশের সব, আমি আবার একটু ঠুটকাটা স্বভাবের মানুষ, মানে আমি খুব স্ট্রেইট ফরওয়ার্ড, যেটা বলি চোখের দিকে তাকাই বলি একদম। আমার দেশে হিংসুকের জাত হলো, সবচেয়ে বেশি হিংসুক হুজুর জাতি। এবং এরা এত হিংসুক, আপনি আওয়ামী লীগ আর বিএনপির মানুষকে আগামীকাল সকালে এক টেবিলে চেষ্টা করলে বসাইতে পারবেন, কিন্তু দুই দলের হুজুরকে পাল্লায় ব্যাং যেমন একসাথে রাখা কঠিন, হুজুরদেরকে এক টেবিলে বসানো তেমন কঠিন। কষ্ট পেয়েছেন আমার কথা, তাই না? এটা কেন জানেন? এই যে এই জায়গাটা এটা চিপা চাপা সংকীর্ণ, এটাকে উদার করে দেন। সবাইকে ভালোবাসতে শিখুন। কওমিতে যিনি পড়েন, আলিয়াতে যিনি পড়েন, যিনি জামাত, যিনি হেফাজত, যিনি খেলাফত, যিনি খেলাফত আন্দোলন, জমিয়ত, যে যেখানে আছেন সব আমার ভাই। সুবহানাল্লাহ, সব আমার। এটাকে বড় করে দেন, দিলটাকে বড় করেন, তাহলেই আমরা একত্রিত হতে পারবো ইনশাআল্লাহ। কই জেলখানায় তো সাইদি সাহেবকেও রাখলো, আমির হামজাকেও রাখলো, মাওলানা মামুনুল হক সাহেবকেও রাখলো, নাকি বলছে না আপনি কমি আর আপনি থাকেন। জেলখানায় কিন্তু কওমি, আলিয়া, হেফাজত, জামাত সবগুলারে একসাথে রাখে নাই? ফেরাউনের দল কি একসাথে রাখে নাই? তো ফেরাউনের দল ঠিকই বুঝে যে কওমি হোক আর আলিয়া হোক, হেফাজত আর হোক আর জামাত হোক, সবাই কিন্তু এক জিনিস, ইসলামপন্থী। ওদের ভাষায় এরা মৌলবাদী, এরা জঙ্গিবাদী। আমাদের দুশ্মনরা আমাদেরকে ঠিকই আইডেন্টিফাই করে, কিন্তু দুঃখ হলো আমরা তাদেরকে চিনতে পারলাম না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমি অনুরোধ করে যাব, আপনারা নিয়মিত একটা কোরআন শিক্ষা সেন্টার চালু করবেন, আর ফ্রি না, 1000 টাকা করে ফিস নেবেন। হ্যাঁ, যার সমস্যা আছে তার থেকেও নেবেন, বলবেন তুমি 500 টাকা দাও। আরো সমস্যা আছে 100 টাকা দাও। আচ্ছা, যার আর্থিক সমস্যা আছে সে কি শিখবে না? সে শিখবে, অবশ্যই শিখবে, কিন্তু তাকে কিছু না কিছু দিতে হবে। কেন? তাইলে তার মূল্য থাকবে। দেখবেন যারা মেডিকেল সায়েন্সে পড়ে, আচ্ছা এখানে ছাত্ররা আছেন না, বলেন সায়েন্সের স্টুডেন্টরা বেশি পড়ে না আর্টসের স্টুডেন্টরা বেশি পড়ে? সায়েন্সে খরচ বেশি না আর্টসে খরচ বেশি? ও বেশি খরচ করে মাথায় থাকে, ভালো করে পড়তে হবে, ওগুলো উঠেই ফেলতে হবে আবার। তো কোরআন শিক্ষা করে তো শুধু দুনিয়া পাবেন না, দুনিয়ার সাথে সাথে আখিরাতের জান্নাতও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। খরচ করবেন। যেমন আমার নিজের একটা ভার্চুয়াল বিরাট প্রতিষ্ঠান আছে, আইআইডি, ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট। সেখানে জেনারেল ব্যাকগ্রাউন্ডের এদের জন্য দিন শিক্ষার বিভিন্ন ধরনের শর্ট টাইম এবং লং টাইমের কোর্স আছে, ডিপ্লোমাও আছে, ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্স আছে। সেখানে প্রায় 26টা কোর্সের সাবজেক্টের সমন্বয়ে একটা ডিপ্লোমা কোর্স, যেটাকে আমরা বলি আলিমিয়া কোর্স, আলেম বা আলেমা কোর্স। তো সেটার অনলাইন ফর্মে আমাদের ক্লাস চলে, সেখানে অনেক ফি দিয়ে পড়াশোনা করতে হয়। আবার যারা আর্থিকভাবে সমস্যাগ্রস্ত তারেও আমরা ছাড় দিই না, আমি বলি আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন, দিয়ে পড়তে হবে, তখন পড়ার মূল্যায়ন থাকে। আমি এটা অভিজ্ঞতা নিয়ে বলতেছি, আমি একবার 1000 জনকে ফ্রি দিয়েছিলাম। কয় হাজার জনকে? 1000 জনকে। এটা আপনারা অনেক দূরে, তো এই যে হুজুর আমার পাশে আছেন, দেখি 1000 থেকে কমতে কমতে এখন কইমা কত হয়েছে আপনাদেরকে দেখাই। মানে আপনাদেরকে একেবারে বাস্তব জিনিসটা আজকে দেখায়া যায়। কত দেখেন তো ভাই? 646 মেম্বার ছিল, কিন্তু 1000। সব কি টাকা না ফ্রি? সব ফ্রি। প্রথম দিন ক্লাসে এসছে 1000-এর থেকে 300। এক সপ্তাহ পরে ক্লাসে পাওয়া গেছে 10 জন। কয়জন? আর যারা ফি দিয়ে পড়ে
প্রত্যেকটা সেকশনে 18 জন থাকে, 18 শুরুর দিন থাকে, সার্টিফিকেট পাওয়ার দিনও 18 জন থাকে। আপনি কি মনে করছেন আমি যে কথাগুলো বলছি এগুলো পরীক্ষা না করে বলেছি? প্রতিদিন যদি আপনারা কোরআন তেলাওয়াতের আমল করতে পারেন, দেখবেন হৃদয়ে আল্লাহর তরফ থেকে এক ধরনের প্রশান্তি নেমে এসেছে। সব জিনিস কম থাকলেও দেখবেন হৃদয়ের মধ্যে শান্তি আছে, কারণ শান্তি দেওয়ার মালিক যিনি। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত করা হলে পরে মানুষের ঈমান বাড়ে। এটা মোল্লার কথা নয়, কথাটা কার? আপনার ঈমান তরতাজা হবে, ব্যাটারিটা লোডেড হবে, ব্যাটারি ফুলফিল হবে, ব্যাটারি ফিউজ হবে না। ঘরে বাড়িতে বেশি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলেছেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না, ঘরের ভেতরে কোরআনে কারীম তেলাওয়াত করো। ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরুশ শাইতানু মিনাল বাইত। আল্লাহর নবী বলেছেন যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে শয়তান থাকতে পারে না। কোরআনের তেলাওয়াত শুনে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। হাদিস থেকে বোঝা গেল যার বাড়িতে কোরআনের তেলাওয়াত যত বেশি ওই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত কম না বেশি? যার বাড়িতে কোরআনের তেলাওয়াত কম ওই বাড়িতে শয়তানের আড্ডাখানা, শয়তানের তামাশা কম না বেশি? তা আমরা আমাদের বাড়িতে রহমত আর বরকত চাই কি চাই না? এই জন্য প্রতিদিন বাড়িতে আমরা কোরআন ইনশাআল্লাহ পড়বেন নাকি এমনি এমনি বললেন? সবাই পড়তে পারবেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দেন। তারপরে 4 নাম্বার দাবি হলো কোরআন আপনি শিখলেন, শিখার পরে আপনি অন্যকে কোরআন শেখাবেন। বিশেষ করে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে কোরআন শেখানো এটা আপনার দায়িত্ব। যেমন আপনার স্ত্রী কোরআন না জানলে তাকে আপনি কোরআন শেখানোর ব্যবস্থা করুন। অধীনস্থদেরকে কোরআন আপনি শিক্ষা দিবেন, না দিলে আপনি দায়ী। এই বাচ্চা কিয়ামতে বলবে, আমার দিকে তাকান, এই বাচ্চা বলবে আল্লাহ আমার বাপ আমাকে ইংরেজি শিখিয়েছে, বাংলা শিখিয়েছে, কোরআন শিখায় নাই, আমার বাপকে আমার সামনে আনেন। আল্লাহ বলবেন তোমার বাপ মাকে আজকে তুমি কি করবে? বলবে আমি শুধু অপমান নয় চূড়ান্ত অপমান করব। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমি আমার বাপ মায়ের বুকের উপরে উঠে তাদের বুকের উপরে পাড়া দিয়ে পদদলিত করে জাহান্নামে যাব। চিন্তা করুন তো বাপ হিসাবে, মা হিসাবে কতটা ব্যর্থ আপনি যদি বাচ্চাকে কোরআন শিখাতে না পারেন। যদি বাচ্চাকে কোরআন না শিখাতে পারেন, আপনার ছেলে আর মেয়ে এইভাবে আপনাকে অভিযুক্ত করবে, দায়ী করে আল্লাহর আদালতে মামলা করে আটকায় দিবে। আর যদি আপনি বাচ্চাটারে কোরআন শিখায় যেতে পারেন, আলেম বানায় যেতে পারেন, আপনি কিয়ামতের দিন আটকে যাবেন। কিন্তু একজন হাফেজ, একজন আলেম কিন্তু সে জান্নাতি হলে তার পরিবারের কমপক্ষে 10 জনের জন্য শাফায়াত করতে